Hello everyone, welcome to my new video. How are you all? I hope all of you are doing great. তো আমাদের সবার মধ্যে কনফিউশন থাকে যে কখন অ্যাবাভ ব্যবহার করব এবং কখন ওভার ব্যবহার করব। So above and over both are prepositions that indicate a higher position. Above এবং over হলো দুটোই প্রিপোজিশন যেটা কোনো উঁচু জায়গাকে নির্দেশ করে। The main difference between above and over is above only indicates location and over indicates location as well as motion or movement. above শুধুমাত্র উপরের কোনো জায়গাকে বোঝাতে ব্যবহার করা হয় এবং ওভারের ক্ষেত্রে লোকেশনের সাথে সাথে মুভমেন্টও থাকবে। যেমন অ্যাবাভের ক্ষেত্রে আমরা যদি বলি যে টেবিলের ওপরে লাইটটি রয়েছে, টেবিলের ওপরে লাইট জ্বলছে, তাহলে এক্ষেত্রে টেবিলের ওপরে লাইটটি রয়েছে, টেবিলের সাথে লাইটের কোনো সম্পর্ক নেই, সংযোগ নেই, শুধুমাত্র ওপরে রয়েছে, কোনো মুভমেন্ট নেই। এক্ষেত্রে আমরা অ্যাবাভ ব্যবহার করব, বলতে পারি দ্য লাইট ইজ অ্যাবাভ দ্য টেবিল। আবার আমাদের মাথার উপরে সিলিং রয়েছে, ঘরের সিলিং, এক্ষেত্রেও কোনো মুভমেন্ট নেই, সোজা লোকেশন বোঝাচ্ছে যে ওপরে সিলিং রয়েছে, তো এক্ষেত্রেও অ্যাবাভ হবে। দ্য সিলিং ইজ অ্যাবাভ মাই হেড। আবার যদি বলি আমরা যে গ্রামটির ওপরে হেলিকপ্টারটি ঘুরছে, শুধুমাত্র গ্রামটির ওপরেই হেলিকপ্টারটি উড়ছে, কোনো মুভমেন্ট হচ্ছে না, অন্য কোথাও যাচ্ছে না, শুধুমাত্র গ্রামটির ওপরেই রয়েছে, তাহলে আমরা বলতে পারি দ্য হেলিকপ্টার ইজ ফ্লাইং অ্যাবাভ দ্য ভিলেজ। কিন্তু যদি বলি যে গ্রামটির ওপর দিয়ে হেলিকপ্টারটি উড়ে চলে গেল, তাহলে সেক্ষেত্রে মুভমেন্ট হচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, সেক্ষেত্রে ওভার হবে। দ্য হেলিকপ্টার ফ্লিউ ওভার দ্য ভিলেজ। ওভারের ক্ষেত্রে দুটো জিনিসের মধ্যে সংযোগ থাকতে পারে, যেমন সে তার উপরে একটি ব্ল্যাঙ্কেট নিয়েছে, সে পুট এ ব্ল্যাঙ্কেট ওভার হার, এক্ষেত্রে ব্ল্যাঙ্কেট এবং তার মধ্যে একটি সংযোগ রয়েছে। আবার আমরা বলতে পারি, আমরা যেমন বলি যে আমরা সাধারণত শার্টের ওপরে সোয়েটার পরি, এক্ষেত্রে শার্টের সাথে সোয়েটারের সম্পর্ক রয়েছে, তাই এক্ষেত্রে ওভার হবে। যেমন I always put a sweater over my shirt. ওভার আবার এক জায়গা থেকে অন্য জায়গায় গেলেও ওভার ব্যবহার করা হয়, যেমন সে রাস্তার মধ্যে যাচ্ছে, হি ইজ গোয়িং ওভার দ্য রোড। আমরা নাম্বারের ক্ষেত্রে সাধারণত ওভার ব্যবহার করে থাকি, যেমন আমরা যদি বলি যে মিটিংটিতে 100 জনেরও বেশি লোক ছিল, তাহলে আমরা ওভার ব্যবহার, যেমন দেয়ার ওয়ার ওভার 100 পিপল অ্যাট দ্য মিটিং। আমরা যদি বলি যে তারা এই বছরে 100টিরও বেশি বই পড়েছে, এক্ষেত্রেও ওভার হবে। দে হ্যাভ রেড ওভার 100 বুকস দিস ইয়ার। কোনো জিনিসকে লাফিয়ে যাওয়া বা ডিঙিয়ে যাওয়ার ক্ষেত্রেও ওভার ব্যবহার করা হয়, যেমন বিড়ালটি ওয়ালটির ওপর দিয়ে লাফিয়ে গেল, সেক্ষেত্রে ওভার হবে দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ওয়াল। ওভারের ক্ষেত্রে লোকেশনও থাকবে এবং মুভমেন্টও থাকবে। তো অ্যাবাভের ক্ষেত্রে শুধুমাত্র লোকেশন থাকবে, যেমন ছবিটি সোফার ওপরে লাগানো রয়েছে, তাহলে আমরা কি বলতে পারি দ্য পিকচার ইজ অ্যাবাভ দ্য সোফা। আর ওভারের ক্ষেত্রে লোকেশনের সাথে সাথে মুভমেন্টও থাকবে, যেমন প্লেনটি পাহাড়ের ওপর দিয়ে উড়ে গেল, দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য মাউন্টেন্স। So thanks for watching. See you in my next video. Till then, take care.